মেজাজ থেকে এই করে আসছে। আমার কোনো রকম তদন্তের রিপোর্ট ছাড়া আমাকে রিমান্ড হয়েছে, রিমান্ড ছিল আমার। একবারে কেউ আসে না, ফারুক রিমান্ড দিয়েছে, টাকা দেয় না এই জন্য। কি ভাই, আপনারা কি জুলাইকে ভুলে গিয়েছেন? জুলাই যোদ্ধাদেরকে ভুলে গিয়েছেন? হাদি ভাইকে ভুলে গিয়েছেন? ভুলবেনই তো, এটা বাংলাদেশের পক্ষে সম্ভব, অসম্ভবের কিচ্ছু না। হাদি ভাইয়ের খুনিকে 24 ঘন্টার ভিতরে ধরে আনে, আবার পরের দিনই ধরে আনে। কই এখন পর্যন্ত আনা হলো না তো। হাদি ভাই খুনিকে আর ধরতেও পারবে না, ধরবেও না, সেটা নিয়ে আর কেউ তদন্তই করতেছে না। কিছুদিন আন্দোলন করেছে, সবাই বলছে হবে হবে বিচার হবে, কই এখন পর্যন্ত কিচ্ছুই হলো না। জুলাই যোদ্ধাদের কোনো দামই নেই ভাই। জুলাই যোদ্ধাদেরকে যে কিভাবে শেষ করবে সেটা তোমরা বলতেও পারবা না। হ্যাঁ, জুলাই যোদ্ধাদেরকে কিভাবে শেষ করবে? হাদি ভাইকে শেষ করে দিয়েছে, আর সবাইকে এভাবে শেষ করে দিবে। কেউ বাঁচবে না তাদের হাত থেকে, সবাইকে এভাবে শেষ করে দিবে। কাউকে টাকার জরিমানা দিয়ে দিবে, যেমন কয়েকদিন আগে সুরভি আপুকে 50 কোটি টাকা, 50 কোটি টাকার জালে তাকে ফাঁসিয়ে দিল। এই 17 বছর মেয়ে, তার মাত্র 17 বছর, এই 50 কোটি টাকার জালে ফাঁসিয়ে তাকে 2 দিনের রিমান্ডে নিয়েছে। কেমনে ভাই? যে জুলাইকে ঘিরে তার একটা অবদান ছিল অনেক বড়, যাকে আমরা জুলাইয়ের মধ্যে সর্বপ্রথম আমরা ওনাকে অনেক চিনতাম, হ্যাঁ ওনাকে অনেক দেখছি, কিন্তু পরে আর দেখি নাই। পরে কিন্তু আর উনি এত ফেস দেখায় নাই এবং বলে নাই যে আমি জুলাই যোদ্ধা, আমাকে পদ দাও, এসব না। কিন্তু সে একজন জুলাইয়ের মধ্যে বিরাট বড় একটা ভূমিকা রাখছে, এবং কি তাদের রক্তের উপর দিয়ে বর্তমানে যে রাজনীতিবিদরা আছে, রাজনীতি করতেছে, তাদের রক্তের উপর দিয়ে কিন্তু তারা রাজনীতি করতে পারতেছে, তাদের জন্য রাজনীতি করতে পারতেছে। তারাই কিন্তু এই জুলাইয়ের রক্ত নিয়ে খেলা করতেছে, বর্তমানে ওদের সাথে বেইমানি করতেছে। সুরভি আপুর উপর এই এত অত্যাচার চলছে, কিন্তু এই জুলাই যোদ্ধাদের মধ্যেও কেউ কথা বলে নাই। নাহিদ, আসিফ, সারজিজ এর কোথায় আছে? ওরা তো কোনো কথাই বলে নাই। হ্যাঁ ভাই, এভাবে জুলাই যোদ্ধাদেরকে ভুলে যাবে এবং এভাবে জুলাই যোদ্ধাদেরকে শেষ করে দেওয়া হবে, এবং সবাইকে শেষ করে দেওয়া হবে একে একে। তোমরা বুঝতেও পারবে না জুলাই যোদ্ধাদেরকে যে কিভাবে শেষ করবে, ওটা বুঝতেও পারবে না। বর্তমানে জুলাই যোদ্ধাদের কোনো দামই নেই। বর্তমানে অন্য অন্য নেতারা আসছে, ওরা কোথায় ছিল এতদিন ভাই? কোথায় ছিল এই জুলাই যোদ্ধারা? তারা আন্দোলন করছে, তাদের রক্তের উপর দিয়ে তো আপনারা আসছেন দেশে, আপনারা এসে এবং রাজনীতি করতে পারতেছেন, নির্বাচন করতে পারতেছেন। বর্তমানে নির্বাচন নিয়ে আছেন, নির্বাচন নিয়েই ব্যস্ত হয়ে গেছে। কি হচ্ছে দেশে সেটা দেখার কোনো বিষয় নাই। এই সুরভি আপুর উপর 50 কোটি টাকার, হ্যাঁ 50 কোটি টাকার জালিয়াতি, মাই গড, 50 কোটি টাকা। হ্যাঁ, সে এটা কিভাবে কি করবে? ওটা সম্ভব না। তার উপরে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে তাকে শুধু ফাঁসিয়ে দিলে হবে না তো। সে একজন জুলাই যোদ্ধা, সে বাংলাদেশে অনেক বড় একটা অবদান রাখে। তাকে এইভাবে ফাঁসিয়ে দিয়ে তাকে শেষ করে দেওয়াটা এটা কখনো সম্ভব না। বাংলাদেশের মানুষ চুপ করে থাকবে না। হ্যাঁ, জুলাই যোদ্ধাদের যারা যারা খারাপ, যারা নিজের স্বার্থ বুঝে, তারা কথা বলবে না, কিন্তু আরো মানুষ আছে তার কাছ থেকে আপনারা টাকা চাইছেন, কিন্তু টাকা দিবেও না। তার জীবন নিয়ে দিবে, কিন্তু টাকা দিবে না, কারণ সে একজন জুলাই যোদ্ধা। সে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য তার জীবনও দিতে পারে। কিন্তু আপনাদের মতো স্বৈরাচার মানুষগুলো, আপনাদের স্বৈরাচারের যে মানুষগুলো ছিলেন, তাদের মতো মানুষদেরকে তারা কখনো টাকা দিবে না, এবং আপনাদের এখানে মাথা মতো হবে না। তারা সবসময় বুক ফুলিয়ে রাখবে। আপনারা যেভাবে ইচ্ছা ওইভাবে দেশকে শেষ করে দিবেন, যেভাবে ইচ্ছা ওইভাবে দেশকে লুটে খাবেন, হবে না তো ভাই। হ্যাঁ, আর ভাই যে জুলাই যোদ্ধারা ছিল, তারাও কিন্তু এটা ভুলে যাইতেছে যে হাদি ভাইয়ের বিচার এখনো পর্যন্ত কিচ্ছু না। ওটাকে কেন থামিয়ে রাখা হবে? ওটা তদন্ত করা হোক। ওটা নিয়ে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, অপরাধী ফাঁসি না হবে, ততদিন পর্যন্ত এটা বন্ধ করো না। যদি আজকে হাদি ভাই থাকতো, তাহলে সুরভি আপুকে এভাবে নেওয়া হয়েছিল না। ওইটা নিয়ে হাদি ভাই ভালোভাবে আন্দোলন করতো। ওইটা কিভাবে যে বের করতে হয় সত্যিটা, ওটা হাদি ভাই খুব ভালো করে বের করতো। কিন্তু হাদি ভাই নাই, তাকেও বলে যাওয়া হচ্ছে। হাদি ভাই নাই, জুলাইকেও বলে যাওয়া হচ্ছে, জুলাইকে তলে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু জুলাইকে টিকিয়ে রাখবে হাসনাত ভাইরা, কিন্তু হাসনাত ভাইরাও কোনো কথা হয় না। তারা সবাই এখন রাজনীতি নিয়ে ব্যস্ত, সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। কেন ভাই? এই জুলাই যোদ্ধা সুরভি আপু কি করছিল? হ্যাঁ, জুলাই সে কথা বলাতে কি তার অপরাধ? বাংলাদেশকে নতুন ভাবে গড়ার কি তার অপরাধ? বাংলাদেশকে নতুন ভাবে গড়ার কি তার অপরাধ ছিল? এটা তার কি এটাই পরিণাম? বাংলাদেশের পক্ষে সব সম্ভব ভাই। এই সুরভি আপুকে নিয়ে বর্তমানে কেউ কথা বলতেছে না। এই সুরভি আপু কিন্তু অনেক ভালো একজন মানুষ ছিল। সে কিন্তু জুলাইয়ের অনেক প্রকৃত একজন মানুষ ছিল। তাকে কিন্তু আমরা সবার প্রথমে আগে দেখতাম। হ্যাঁ, আগে দেখতাম আমরা। তার সাথে এরকমটা হওয়া একদমই মেনে নিতে পারছি না আমরা।